ফাইনালি গাইজ আমরা চলে আসছি যে আসসালামু আলাইকুম গাইজ, মিস্টার আরিফ খান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে ঘুরতে। গাইজ এখন আছি আমরা সোনাপুর কাউন্টারে। তো আমাদের টিকিট কাটা শেষ। তো কিছুক্ষণ পরে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। সো গাইস আমরা সবাই এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এন্ড এখন আছি আমরা বাসে, এন্ড চিল হবে, কোনো কথা হবে না। সো গাইস চলে যাচ্ছি আমরা সবাই চট্টগ্রাম। গাইজ আমরা বাপচাপ নিয়ে আমরা আমাদের সিটে বসে গেছি। আর দেখতে তো পারতেছেন আমাদের ডিফারেন্ট একটা লুক। আমাদের সবাই যাইতেছি, অনেক ভালো লাগতেছে। তো সবাই ভিডিওটা এনজয় করুন। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody ফাইনালি গাইজ আমরা সীতাকুণ্ড পাহাড়ে চলে আসলাম। আর পাহাড়ের চূড়ায় উঠতে হলে অবশ্যই আমাদের লাঠি প্রয়োজন। এই জন্য আমরা লাঠি নিয়ে নিলাম। এখানে একটা লাঠির দাম হচ্ছে 40 টাকা। আপনি যদি যাওয়ার সময় আবার দিয়ে যান তাহলে আপনাকে দিবে 20 টাকা। তো আমাদের লাঠি নেওয়া শেষ। এখন আমরা পাহাড়ের দিকে উঠবো। সো এখন আমরা পাহাড়ের চূড়ায় উঠতেছি। এন্ড উঠতে উঠতে কতক্ষণ লাগে জানি না, খালি উঠতেছি আর স্ট্রাগল করতেছি। যতক্ষণই লাগুক না কেন আমরা উঠবো, ঠিক আছে গাইস? ফিল নিয়ে চিল হবে, কোনো কথা হবে না। লাইফে অনেক স্ট্রাগল করতে হবে, এটা থেকেই শুরু করলাম। ফার্স্ট টাইম। সো আমাদের সবাই এখন সেলফি নিয়ে ব্যস্ত। এই যে সবাই ছবি টবি নিয়ে ব্যস্ত, খুব সবাই চিল মুডে আছে আর কি। ফেরা তো তখনই লাগবে যখন উপরের দিকে লাফাইব, চিল বাইরে হইব। উপরে দেখেন পুরা না উঠতে উঠতে এখন অল্প একটু দেখেন আমাকে পুরো অবস্থাই খারাপ, পুরো কেন্দ্রে দিয়েছে সবাই কেন্দ্রে দিয়েছে। হ্যাঁ, আমরা রাসেল ভাইপার ধরতে এসেছি। এখন কোথায় পাবো এই রাসেল ভাইপার? গাইজ এখনো আমরা পুরা গন্তব্যস্থানে যাইতে পারি না, অল্প একটু গন্তব্যস্থানে আইছি। পুরা গন্তব্যস্থানে যাইতে হলে আমাদেরকে আরো উপরে যেতে হবে। দেখেন গাইজ, জানি না গাইস আর কতক্ষণ লাগবো। হাঁটতে হাঁটতে পায়ের গিরাঘাটটা সব ব্যথা হয়ে যাইতেছে। যতক্ষণই লাগুক না কেন আমরা আজকে উঠবো। হ্যাঁ শুরু মানে শুরু, গিরাঘাটটা সব তো লক হয়ে যাইতেছে শুধু আপনাদের জন্য। এখনো অনেক দূর, অনেক পথ পাড়ি দিতে হবে। ইনশাল্লাহ পাড়ি দিব। তুমি কে হবে? গাইজ আর পারতাছি না, অনেক স্ট্রাগল করতেছি। গাইজ আমরা কিছুটা পথ চলে আসছি, আর কিছুটা পথ বাকি আছে। তো সবাই এরিয়াল ভিউটা উপভোগ করতে থাকুন। গাইজ কি বলবো আপনাদেরকে, লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে স্ট্রাগল করতেছি। দেখতে পারতেছেন কি অবস্থা হয়েছে, পুরা পাটা ব্যথা হয়ে গেছে। দেখি কি হয়। এখন তো পুরা গন্তব্যস্থানে যেতে পারি নাই, দেখা যাক কি হয়। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি গাইজ আমরা চলে আসছি যে গন্তব্যস্থানে আসার কথা, সেই গন্তব্যস্থানে চলে আসলাম। দেখেন ভিউ আর ভিউ। সবাই উপভোগ করেন। সো গাইজ এখন আমরা আমাদের টিম মেম্বার থেকে তাদের অনুভূতিটা জানবো। তারা পাহাড়ে এসে তাদের কাছে কিরকম অনুভূতি, তাদের থেকে আমরা অনুভূতিটা জানবো। তো প্রথমে আমি চলে যাব রাকিবের কাছে। হ্যাঁ রাকিব, তোমার অনুভূতিটা কিরকম? ভাই তুমি যে পাহাড়ে আইছো। অনুভূতি বলতে গেলে আসলে অসুস্থ শরীর নিয়ে আসছি, তারপরে ট্রাভেল করতে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ সত্যি বলতে অনেক অসুস্থ, তারপরে ভালো লাগতেছে। তুমি অডিয়েন্সের মানে অডিয়েন্সের কি বলতে চাও? অডিয়েন্সরা বলতে চাই কষ্ট হলো, ভালো লাগা আছে, সবাই আসবেন। তো আমরা এখন সেকেন্ড এতে চলে যাচ্ছি আরমানের কাছে। দেখি আরমানের ইয়েটা কি।
আরমান তোমার অনুভূতিটা কিরকম? আমার অনুভূতি হচ্ছে আমি যেহেতু অনেক কষ্ট করে উঠছি, এটা ওটা কি গো? ওটা পসিবল না, কিন্তু উঠে যে আমি যে এরিয়াল ভিউটা দেখছি তা দেখে আমার মন ভরে গেছে। আপনারা অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন, কষ্ট যতটুকু পাবেন তার থেকে কিন্তু অনুভূতিটা আপনারা অনেক বেশি পাবেন, চিল করতে পারবেন বেশি। এটাই আমার অনুভূতি। সবাই আসবেন, এটাই, আর কিছু না। তো এখন আমরা তৃতীয় নাম্বার টিম মেম্বার কাছে যাব, রাকিব। রাকিব রাকিব হোসেন, রাকিব তোমার অনুভূতিটা কিরকম ভাই, একটু যদি আমাদেরকে বলতা। আর ভাইয়া কি বলবো, আর যে কষ্ট হয়েছে এখানে উঠতে, মানে ভাবছিলাম আসবো না, তারপরও আশিক বলে যে একবার পাহাড়টা দেখি যাই, আসছি এখন। যাক, অনেক ভালো লাগতেছে, এনজয় করতে পারতেছি। ঠিক আছে, গুড ওয়েদার এবং ভালো লাগতেছে আমার থেকে অনেক। তো এখন আমরা যাব আকাশের কাছে, দেখি আকাশের অনুভূতিটা কিরকম। তো সবাই, আকাশ তোমার অনুভূতিটা কিরকম? আকাশে তো খুশিতে মানে গাইস কিছু বলার নাই, উনি আকাশে উঠতেছে, আকাশ পুরো এক্সাইটেড, কিছু বলতে পারতেছে না। ক্যামেরাম্যান অফি। ও আমাদের আশিকুর রহমান ক্যামেরা করতেছে। আশিক তোমার অনুভূতিটা কিরকম? ওনার অনুভূতি নেই, উনি বলতেছে ভাইয়া তুই আমাকে কোথায় নিয়ে আসছিস। তো গাইস ফাইনালি আমরা জান্নাতে চলে আসলাম, আর এখন আমরা গোসল করবো। তো সবাই এনজয় করুন, আর মানতে পারতেছে না, এখন আমরা গোসল করবো, প্রচুর গরম লাগতেছে। গাইজ আমরা দুপুরে লাঞ্চ করে আবার চলে আসলাম গুলিয়াখালী সিভিক্সে। তো এখানে আমরা কি করি না করি সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। তো সবাই এরিয়াল ভিউ উপভোগ করতে থাকুন। সো গাইজ আজকের ভিডিও পর্যন্ত সবার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।